وامتازوا اليوم أيها المجرمون মহান আল্লাহ ডাক দিয়ে বলে, গোলাম গো, হাসরের ময়দানে বলবে আমার বান্দারা, দয়া করে মুমিনের কাতার থেকে পাপীরা আলাদা হয়ে যাও। ওখানে কি পীর সাহেব, মৌলানা সাহেব, মাস্টার সাহেব, হাজী সাহেব, দেওয়ানি সাহেব আছে? শুধু আল্লাহর বাক্য, আমার গোলাম যারা পাপ করেছো, গুনাহ করেছো দুনিয়ায়, তারা আজকে মুমিনের কাতার থেকে আলাদা হও। বলেন তো, কমা বেশি গুনাহ আমাদের মধ্যে আছে না নাই? আপনাদের কথা বাদ দেন, আপনাদের সবার সভাপতি থেকে নিয়ে মুখ্য অতিথি পর্যন্ত সবার কমা বেশি গুনাহ আছে, আছে না? হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি এত বড় বুজুর্গ ছিলেন আর এত আল্লাহওয়ালা ছিলেন, এক সেকেন্ড টাইম ওনার আল্লাহর জিকির ছাড়া ছিলেন না, ওযু ছাড়া থাকেন নাই। এত আল্লাহওয়ালা মানুষ ইন্তেকালের টাইমে কান্দা শুরু করছেন, কাঁদিতে কাঁদিতে দুই চোখের পানি দিয়ে দাড়ি মোবারক ভিজতেছে। ওনার এক খলিফা হযরত আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ পাশে বসা, মুখের দিকে তাকায় দেখে উস্তাদ কাঁদিতেছে। বলেন তো, পীর সাহেব কাঁদিলে মুরিদের চোখের পানি ধরে রাখতে পারা যায়? পারা যায়? আপনার বাবা কাঁদিলে ছেলেরা হাসবে? খুব আফসোসের সাথে বলতেছে, আল্লাহ, আমার উস্তাদের চোখের পানি পড়তেছে, কি দুঃখ নিয়ে কান্দে। কাঁদিতে কাঁদিতে হঠাৎ করে ওনার জান যখন চলে যাবে, ওই টাইমে একটা মিষ্টি হাসি দিলেন। সুবহানাল্লাহ। মিষ্টি হাসি দিলেন, মৃদু হাসি, হাসি দিয়ে বললেন, আল্লাহ, কোন গুনাহ? এটা লাশ বাক্য। উনি চলে গেলেন। ওনার মুরিদের দিলের মধ্যে ধাক্কা লাগে গেল, এ খোদা, এ আল্লাহ, এত বড় বুজুর্গ কলেমা পড়লো না মৌতের সময়। রাসূল বলছেন, মৌতের আখেরি কালাম, আখেরি সময়ে যদি কলেমা পড়তে না পারে, সে ঈমান নিয়ে কবরে যেতে পারলো না। আমার উস্তাদ এত বড় বুজুর্গ, তিনার মুখে শুনলাম কোন গুনাহ? উনি তো কলেমা পড়লেন না, আল্লাহর জিকির করলেন না, তাহলে কি ওনার ঈমান দিয়ে যাইতে পারলেন না? ওইটা নিয়ে প্রত্যেকদিন কান্দে আর দোয়া করে, প্রত্যেকদিন কান্দে দোয়া করে, আল্লাহ, আমার উস্তাদের কি হালত, আমি একটু দেখতে পারলে ভালো লাগতো। স্বপ্নের মধ্যে দেখতেছে উনি ওনার উস্তাদের সাথে রুহানিতে সাক্ষাৎ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলি। প্রশ্ন করলেন, হুজুর, আপনার মৌতের সময় এত কান্দিলেন, জান যাওয়ার সময় হাসলেন যে, আর মুখে শুনলাম গুনার কথা, ব্যাপার কি? আল্লাহর ওলি বললেন, আমার মুরিদ শুনে নাও, এ খলিফা শুনে নাও, আমার এত ভয় ছিল না জানি আমি দুনিয়া থেকে যাওয়ার সময় আমার আল্লাহ কি ব্যবহার করবে, আমি কত গুনাহ করেছি, আমার আল্লাহ মাফ করবে কিনা, এই ভয়ে কান্দিছিলাম। কিন্তু আজরাইল যখন আমার জানের দিকে আসতেছি, আজরাইলকে আমার আল্লাহ বলে দিলেন, এ আজরাইল, যার যার আনতে যাইতেছো ওনাকে আমি সব গুনাহ মাফ করে দিছি, একটা গুনাহ মাফ করি নাই। সুবহানাল্লাহ কইলেন না? এত ছোট করে সুবহানাল্লাহ। আপনারা ছোট বড় করে কইলে যে আমার ওয়াজ ভালো হবো তা না। নবীজি বলছেন, আল্লাহর বান্দা যখন জিকির করে, জিকিরকারীর আওয়াজ যতদূর যায় মাইতের কবর আযাব মাফ হয়ে যায়। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ও গোলাম শুনে নাও, আমার ইন্তেকালের টাইমে আজরাইল যখন আসলো, আমার আল্লাহ বলে দিলেন, সব গুনাহ মাফ করে দিছি, একটা গুনাহ মাফ দেই নাই।
এর শাস্তি মৌতের মধ্যে দিয়ে দাও, আমার বন্ধু নিষ্পাপী হয়ে কবরে আসবে। বলুন তো ওনারা গুনাহ ছিল না নাই? ছিল। প্রত্যেকটা মানুষের মধ্যে গুনাহ আছে। আল্লাহর দরবারে যখন মানুষ দাঁড়ায় গেছে, চিৎকার দেয়া বলবে, ও আল্লাহ, আপনি তো বলছেন আলাদা হইতে বলছো মুমিনের কাতারে থাকিয়া, এখন যদি আমরা দাঁড়ায় যাই, আলাদা হয়ে যাই, আপনার সামনে আপনার নবী ব্যতীত কেউ থাকবে না, কেউ থাকবে না। কম বেশি গুনাহ তো আমরা যথেষ্ট করেছি, কি ভাই করি নাই গুনাহ? কম বেশি আছে না নাই? কারো বেশি আছে, কারো কম আছে, আছে তো গুনাহ। আল্লাহর মক্কর পৃথিবীর কোন মানুষ বুঝে না। আল্লাহ নীলা পৃথিবীর কেউ বুঝে না। ঠিক ওই মুহূর্ত সময় আল্লাহ তাআলা প্রশ্ন করলেন বান্দাকে, এই বান্দারা, তোমরা দুনিয়ায় ইবাদত করেছো আমার জান্নাতের আশায়? হ্যাঁ বা না? এক কথাই বলো, কোনটা করবেন? আমরা জান্নাত পাওয়ার জন্য তো এত কষ্ট করেছি, নাকি বলুন? আল্লাহ ডাক দিয়া কয়, গোলাম, দুনিয়ায় যারা জান্নাতের জন্য ইবাদত করেছো, আমি আল্লাহ তোমাদের জান্নাত দেখাইতে চাই, চলে যাও, যাও জান্নাতের দিকে যাও, দেখে আসো, আমার জান্নাতের সামনে দেখে আসো। বলুন তো এই প্যান্ডেলের মধ্যে আমরা যাব না থাকবো? এই অর্ডার পেলে যাবো না থাকবো? যাবেন? হাত উঁচু করুন না নওয়ার, যারা দেখতে যাবেন হাত উঁচু করে জুড়ে বলেন আল্লাহু আকবার। হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। বয়ানের পূর্বেই একটা প্লান্টি গোল খাইলেন, আমার ভাষা এখনো বুঝেন নাই। আমি বলছি, দেখুন একটা ওলির ঘটনা বলি। হযরতে আলী আহমদ আলাউদ্দিন সাবির রহমতুল্লাহ নাম শুনছেন? চিশতিয়া তরিকায় আপনার ফরিউদ্দিন রহমতুল্লাহ আলাইহির খলিফা শামসুদ্দিন তুর্কি রহমতুল্লাহের পীর, ওনার নাম হল আলাউদ্দিন আলী আহমদ আলাউদ্দিন সাবির। এই লোকটা এত বড় বুজুর্গ ছিলেন, নিজের জানাজার ইমামতি নিজে পড়ছিলেন। সুবহানাল্লাহ। এদিকে যাব না, সময় হবে না, আমি সামান্য ওনার একটা ঘটনা বলছি। এই আল্লাহর ওলি বাড়ি নাই, গাড়িও নাই, থাকার জায়গাও নাই, জঙ্গলে থাকতেন আর মুরিদদেরকে আল্লাহ আল্লাহ শিখাইতেন। এরকম বসছে, সবাইকে বলতেছে, দেখো আমি তো পাগল মানুষ, আমার হুঁশ জ্ঞান থেকে থেকে নাই হওয়া, যদি শরীয়তের খিলাফ করি তোমরা আমাকে সংশোধন করে দিও। মুরিদের মধ্যে বিজ্ঞ আলিম আছে, হঠাৎ করে বললেন, হে মুরিদরা, আমি যেগুলো কথা কই পালন করো না কে? আমারে তুচ্ছ মনে করো নাকি? আমারে ছোট মনে করো নাকি? আমার যে বড় বস্তু আছে, এত বড় বস্তু আমার আল্লাহর নাই। বুঝছেন? সুবহানাল্লাহ হবো না নাউজুবিল্লাহ হবো? যুগে কোন? ঠিক আছে। বাংলা ভাষা না ইংরেজি ভাষা কইছি? বাংলা ভাষা। কোন পেঁয়াজ আছে কথার মধ্যে? একবারে সহজ সরল কথা। নাউজুবিল্লাহ তো কইছেন, বুঝেই তো কইছেন। এবার শোনেন, আল্লাহর ওলি চিৎকার দিয়া বলে, এ মুরিদরা, নাউজুবিল্লাহ কেন কইলা? আমি তো শরীয়তের খিলাফ করি নাই।
তুমি এমন একটা বাক্য কইছো তোমার ভিতরে ঈমান থাকবে না। পিসা বলে না না না, তোদের মাথায় গোবর আছে, বুঝতে পারো নাই। আমার মতো যদি প্রেমিক হইতা এই বাক্য নাউজুবিল্লাহ কইতা না। আমার বাড়ি নাই, গাড়ি নাই, বিল্ডিং নাই, বিয়া শাদী নাই, ছেলে মেয়ে নাই, কোনো কিছু নাই। আমি বলছি আমারে ঘৃণা করিও না। আমার যে বড় বস্তু আছে, এত বড় বস্তু আমার আল্লাহর নাই। আমার জবানের সর্বক্ষণ বলি আমার কলিজার মধ্যে জায়গা আমার আল্লাহ। আপনার আমার বড় বস্তু কি? জোরে কর। আপনার আমার বড় বস্তু কোনটা? আল্লাহ আমার বড় বস্তু। এবার যদি প্রশ্ন করেন আল্লাহ গো আমার বড় বস্তু তুমি, তোমার বড় বস্তুকে বলেন তো কথাটা কেমন হবো? আল্লাহ বলবে যে আমার বড় অমুক আছে? আছে? কথা কোন আছে? তাহলে আল্লাহর ওলি ভুল কইছে না শুদ্ধ কইছে? কোন এখন উনি বলছে আমার যে বড় বস্তু তিনি হলেন আল্লাহ। আমি বলছি আল্লাহু আকবার, আমার বড় বস্তু আমার আল্লাহ। আমার আল্লাহর কিন্তু বড় আর কেউ নাই। আছে? তাহলে নাউজুবিল্লাহ পাওয়া ঠিক হইছে না ভুল হইছে? তাহলে সুবহানাল্লাহ কোন, জোরে কোন, আর একটু জোরে। আমার ভাইরা শোনো, ও বন্ধুগণ, আল্লাহ যারা ডাক দিয়ে কয় বান্দারে দুনিয়ার একটা মানুষের ভাষা তুমি বুঝলা না, আমার কথা কেমন করে বুঝবারে গোলাম, জান্নাতটা দেখে নাও। ফেরেশতাদেরকে বলে এদের নিয়ে যাও, যারা যারা যাইতে চাই নিয়ে যাও। জান্নাত দেখার জন্য চলে গেছে। মুষ্টিময় মানুষ সামনে বসা, কেউ যায় না। সামান্য মানুষ বসে আছে। আল্লাহ ডাক দেয় গোলাম কেন তুমি যাও না? সবাই তোমার জান্নাতের পাগল দেখতে গেল। বান্দা কান্দে আর কয় মালিক জমিনে তোমার ইবাদত করেছি, জীবনেও তোমাকে দেখি নাই। আমরা তো জমিনে শুধুমাত্র তুমি আমার মালিক, আমি তোমার গোলাম ছিলাম। পৃথিবীর কাউকে খুশি করার জন্য নামাজ পড়ি নাই, কাউকে খুশি করার জন্য রোজা থাকি নাই, কাউকে খুশি করার জন্য বয়ান রাখি নাই, কাউকে খুশি করার জন্য জিকির করি নাই। শুধুমাত্র করেছি আল্লাহ তোমাকে রাজি করার জন্য। আল্লাহ একবার যদি দয়া করে কও গোলাম, তার গোলামই আমার পছন্দ হয়েছে, আমি খুশি হয়েছি। তারপরে জাহান্নামে দাও না জান্নাতে দাও এটা আমার দেখার ব্যাপার না। আমার মালিক খুশি, আমার পরিশ্রম তাহলে কার্যকরী হয়েছে, ঠিক না? আল্লাহ বলে বান্দারে এ ফেরেশতারা আছে দেখো, আমি বলছিলাম মুমিনের কাতার থেকে পাপীরা আলাদা হয়ে যাও। যারা জমিনে আমার লোক দেখানোর জন্য ইবাদত করেছে তারা আমার জান্নাতের পাগলে চলে গেছে। আর আমার প্রকৃতির মুমিন যারা আমার আশিক তারা তো আমার সামনে থেকে যায় না, এদেরকে জান্নাতে পৌঁছে দাও। বলেন তো কোনটা হইল কথা? তাহলে জান্নাত দেখবার যাওয়া না জান্নাতে যাবেন? বলেন তো কোনটা করবেন? জান্নাত দেখতে যাবেন হাসরের দিন না জান্নাতে যাবেন? তো জান্নাত দেখবার গেলেন কে? আমার সম্মানীয় ভাইয়েরা, যেমন ঝুঁকে ঝুঁকে জান্নাতের আশায় চলে গেছেন, যতই চাপাবাজি করেন দুনিয়ার মধ্যে, যতই বাহাদুরি করেন দুনিয়ার মধ্যে, যতই তকাব্বুরি করেন দুনিয়ার মধ্যে,
যে দুনিয়াতে আল্লাহর প্রেমিক নয়, আল্লাহর ইশকে ইবাদত করে নাই, হাসরের ময়দানে এমন ভাবে ভুল করবে জান্নাত পায়ও জান্নাত পাবে না। সম্মানিত ভাইরা, তাহলে আমরা ইবাদত করবো কার? কাকে খুশি করার জন্য? কাকে রাজি করার জন্য? রাজি হওয়ার পারল না, তাই না আমার বন্ধুগণ? এবার আসুন, সেই ইবাদত কত ধরনের মানুষে করে। এই ইবাদতে সহি রাস্তা তালাশ করার জন্য পৃথিবীতে 3টা মেহনত চলছে। একটা মাদ্রাসা, কি মাদ্রাসার মেহনত। অনেক ভাইয়েরা বলে চাকরি বাকরি আছে, ব্যবসা আছে, হেদের মুখ দিয়ে শোনা যায় এই মাদ্রাসায় পড়ে কি করবো, এলে তো ভিক্ষা করে খাবো, ঠিক না? কয়রা এরকম? আল্লাহর কসম করে বলতেছি, মহান আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, যারা আমার ইবাদত করার জন্য এলেম অর্জন করছে, এই সকল আলিমের রিজিক সারা ওয়ার্ল্ডের ভিতরে আমি আল্লাহ ছড়াইয়া রাখছি। তাদের ইজ্জত আমি ছড়াইয়া রাখছি। চিল্লা কোন সুবহানাল্লাহ। আমি বাঙ্গালোরে মাইসুরে গেলাম একবার, একটা মসজিদের আধারশিলা করার জন্য ডাকছে। ওখানে কিছু মুরিদও আছে আমার। আপনাদের বরপেটা ডিস্ট্রিক্টের নাম কমুনা কোন জায়গা, ডিস্ট্রিক্ট রেখা উল্লেখ করলাম। 2টা ছেলে আমার সাথে সাক্ষাৎ করতে আইছে, খবর পাইছে যে বঙ্গরের থেকে হুজুর আইছে। ছেলে 2টার পরিচয় নিলাম, কথাবার্তা জিজ্ঞাসা করলাম, বাড়ি কই জিজ্ঞাসা করলাম। বললাম বাবা এখানে কি করো, কি চাকরি করো? চোখ দিয়ে ছেলে 2টার পানি, কান্না শুরু করছেন। আমি বললাম বাবা কাঁদো কেন, কি হয়েছে? হুজুর বিএ পাস করছি, বিএ পাস করে বিএটাও ক্লিয়ার করছি, চাকরি নাই, এখন তো হাজিরাও করতে পারি না। মানুষের সামনে দেশে যে একটা হাজিরা করব লজ্জাও করে, এই জন্য ওখান থেকে টিকিট করে এই জায়গায় আইছি। এখানে তো আমাদের কোনো পরিচিত মানুষ নাই, এখানে আইয়া আপনার ভ্যান গাড়ি কিনে নিয়ে চালাইতেছি। সম্মানিত ভাইরা, ডিগ্রি করেছে। আজকে এই মজলিসের মধ্যে এরকম বিএ পাস শিক্ষিত ছেলে অনেক আছে, না হাজিরা করতে পারতেছে, কত বিপদের মধ্যে আছে। আর আপনাদের দেশে হাফিজি মাদ্রাসায় পড়ে হাফিজ হয়েছে, আদা 2-3 পাড়ার হাফিজ হয়েছে, আমল আখলাক ঠিক আছে, মসজিদের ইমামতি করতেছে, ঠিক না? যে মসজিদের মধ্যে এমএ পাস বিএ পাস তাদের ইমাম, সুবহানাল্লাহ আসে না? যে মসজিদের ইমাম সাহেবকে মাত্র 3000 টাকা দরমা, 5000 টাকা দরমা, তার পোশাক 50,000 টাকা চাকরি করা এক মাস্টারের কাপড়ের সাথে তুলনা করে দেখেন, মিলবে না। এদের স্ট্যান্ডার্ডটা আলাদা। এই টাকার মধ্যে বরকত কে দিছে? যদি বলুন কে দিছে? সম্মানিত ভাইরা, এই জন্য ধাক্কা দিয়ে কথা বলবেন না। আজকে এই মাদ্রাসায় পড়া, এই হাফিজি মাদ্রাসায় পড়া, খারিজি মাদ্রাসায় পড়া অনেক শিক্ষিত মানুষ পার্লামেন্টে কথা বলতেছে, সংসদে কথা বলতেছে, ঠিক না? ঠিক না? অনেক কোর্টের ওকালতি করছে, ম্যাজিস্ট্রেট হয়েছে এই হাফিজি মাদ্রাসা খারিজি মাদ্রাসা থেকে পড়ে যাওয়ার পরে। আমার বলার উদ্দেশ্য ভাই, 3টা রাস্তায় দিন কায়েম আছে। একটা হলো মাদ্রাসা, এটা আমাদের দরকার আছে। আমি যেতে পারি নাই, এটা
ভিন্ন কথা, কিন্তু আমি নেগলেক্ট করব না। কথা মন থাকবো কি ভাই? মন থাকবো? কথা বুঝে নাই? মনে থাকবো তো ইনশাআল্লাহ? ঘৃণা করব না, দোয়া করব আল্লাহ এগুলা রাস্তা দিয়া যারা যাইতেছেন আগাইয়া, আল্লাহ তাদেরকে আগাইয়া নাও। 2 নাম্বার, আমাদের দেশে অনেক মুরব্বীরা আছে ছোট্টবেলায় বুঝে নাই, দিন বুঝে নাই, সংসারের ঝামেলায় ছেলে মেয়ে লালন পালন করতে যাইয়া শেষ বৃদ্ধ বয়সে যায় মনে পড়ছে আমার আল্লাহরে ঠকাইলাম, আল্লাহর ইবাদত কি করে করব, কিচ্ছু তো জানি না। দাওয়াতে তবলিগে যাইয়া তারা বহুত লাভবান হয়েছে না নি? অনেকে আছে দাওয়াতে তবলিগকে ঘৃণা করে, এটাও মূর্খতার চিহ্ন। আমরা ঘৃণা করবো, আমি যাই না এটা আলাদা কথা। আমি মাদ্রাসার প্রেসিডেন্ট, আমি মাদ্রাসার মুহতামি, আমি মাদ্রাসার হেড মুদারিস, আমি মাদ্রাসা নিয়ে ব্যস্ত, কিন্তু দাওয়াতে তবলিগটা যারা গেছে তারাও ভালো কাজ করতেছে না? গুনাহ করাইতেছে মানুষকে? বলুন, গুনাহ করায়? এটা ভালো কাজ, সম্মানিত। 3 নাম্বার কাজটা খুব উচ্চ, খুব মর্যাদাবান, সেটা হলো হক্কানি পীরের খানকাই মেহনত, তরিকতের মেহনত। বহুত মানুষ মাদারুকে আল্লাহওয়ালা বানাইছেন, ওলি হয়ে গেছে। বহুত মানুষ জুয়ারত থেকে আল্লাহওয়ালা হইছে। এই মেহনতটাও ভালো কাজ। আমি মুরিদ হই নাই, কিন্তু পীর দেখলে যে ঘৃণা করব তা নয়। কথাটা বুঝছেন? এটাও ভালো কাজ। আজকে আমাদের দেশে আমি একেবারে খারাপ পাই না, পীর দেখলে বাদ দে, আইসে গদা মারবার, এরকম কয়। মাদ্রাসার রিসিপ্ট নিয়ে কালেকশনে গেছে, বাদ দেন এগুলা ধোকাবাজ, কালেকশন করে প্যাক বাসায়। 2-1টা ধোকাবাজের জন্য হক্কানি মাদ্রাসার কালেকশন ক্ষতি হইতেছে, ঠিক না? আর বেদাত কিছু 2-1জন পীরের খাতিরে হক্কানি ওলিদের আজকে অবমাননা করা হইতেছে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর ওলি কাহাকে বলে? আল্লাহর ওলি কাহাকে বলেন একটা শুনবেন? তার আগে একটা কথা বলি, এই যে আপনারা যে বেম্বু বাঁশ আছে না, এগুলা বাঁশ তো, বেম্বু তো কোন তো, এই বাঁশে কথা কয়, কেউ মানবে? সত্য করে কোন, কেউ মানবে? এই সাইডে আওয়াজ নেই, মানবে? কিন্তু যদি বলি আল্লাহ এই বাঁশ দিয়া কথা কইতে পারে, এটা মানে হাত উঁচু করে কোন ইনশাআল্লাহ। এইটুক কথাটা এই জন্য বললাম, দরকার হবে সামনে, যার জন্য এটা একটা নমুনা হয়ে গেলাম। আর আমার সভাপতি সাহেব টাইম বলেন নাই, আপনারাও কিছু বলেন নাই, আমি আন্দাদুন্দা কয় মিনিট কথা রাখবো তাও জানি না। জি, তাও একটা আনুমানিক থাকলে ভালো হয়। 10 মিনিট আরো কথা বলতে পারবো? 10 মিনিট, আধা ঘন্টা? জি, মোনাজাত পর্যন্ত রাজি আছেন? মোনাজাত পর্যন্ত রাজি আছেন? যারা রাজি আছেন হাতটা দেখান। আল্লাহু আকবার, হাত উঁচু করে কোন। আদার বেশি হাত উঠে নাই, কারণ তাদের জুলুম হয়ে গেছে।